হুদাইবিয়ার দিন সন্ধির বার্তা নিয়ে আলোচনার জন্য আসা কুরাইশ প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ সাকাফি ফিরে গিয়ে তার সম্প্রদায়ের নিকট বলেছিলেন, আই কওম, হে আমার সম্প্রদায়, লাকাদ ওয়াফাতু আলাল মুলুক, আমি আমার জীবনে বহু রাজা বাদশাদের প্রতিনিধি হয়েছি, ওয়াফাতু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী, এমনকি আমি আমার জীবনে কাইসার, কিসরা, নাজ্জাশীদের মতো বড় বড় রাজা বাদশাদের প্রতিনিধি হয়েছি। আল্লাহি, আল্লাহর শপথ, ইন রাআইতু মালিকান কত্তু, আমি আমার জীবনে এমন কোন রাজা বাদশা দেখিনি, ইয়াযিমু আসহাবুহু মা ইয়াযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথীরা তাকে এই পরিমাণে ভালোবাসে, মুহাম্মদের সাথীরা মুহাম্মদকে যেই পরিমাণে ভালোবাসে, আল্লাহি, আল্লাহর শপথ, ইন তানাখামা নুখামা, যখন মুহাম্মদ তুতু নিক্ষেপ করেন, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, তখন সেই তুতু তাদের কারো না কারো হাতে পড়ে, ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, এবং সাহাবায়ে একরাম নবীজির তুতু মুবারক বরকতান তাদের চেহারার ভিতরে, তাদের গায়ের ভিতরে, এবং কি অসুস্থ ব্যক্তির ভিতরে মেখে দেয়। ওই সাহাবী বললেন, আল্লাহি, আল্লাহর শপথ, ওয়া ইযা তাকাল্লামা, যখন নবীজি কথা বলেন, ফাফাদু আসওয়াতাহুম ইনদাহু, তখন সাহাবায়ে একরাম নীরবে তা শুনে। শুধু তাই নয়, যখন নবীজির ইন্তেকালের সংবাদটা গোটা আরবের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে একরাম পেরেশানি ছিলেন। সবচেয়ে বেশি পেরেশানি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবী যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তিনি হাল চালাচ্ছিলেন। নবীজির ইন্তেকালের সংবাদটা শোনার সাথে সাথে তিনি থ মেরে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যহাব বসরি হাত্তা লা আরা বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা, হে আল্লাহ, আপনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিন, যাতে করে আমি আমার নবীর পরে অন্য কাউকে দেখতে না পারি। তার তৈরি ছিল আমার চক্ষু দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখবে, কিন্তু আমার কলিজার টুকরা নবীজিকে দেখবে না, এমন চক্ষুর আমার প্রয়োজন নেই। ফাকুফা বাসারুহু, তিনি সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। ওয়াস্তাজাবাল্লাহু দুআআহ, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতেছিলেন, তার চোখ থেকে পানি ঝরতেছিল, তিনি কবিতা আবৃত্তি করতেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া, আজ আমার উপর এমন মুসিবত এসে পড়েছে, এই মুসিবত যদি কোনো দিনের উপর আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। কিন্তু সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির ইন্তেকালের সংবাদটা সুনিশ্চিত করবে এই হিম্মত কারো ছিল না। তিনি নাঙ্গা তুলন নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমার নবী আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গিয়েছেন, কিন্তু আমার নবী কখনোই মৃত্যুবরণ করতে পারে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাতে ধরলেন। ধরার পরে তিনি সূরা জুমার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে উমর, আপনি কি জানেন না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে নবী, একদিন আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এরপর তিনি সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আমি আপনাদের সামনে সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন রহমত ছিলেন, দৃষ্টান্ত হিসেবে আমি আপনাদের সামনে কিছু হাদিস পেশ করতে চাই। এক নম্বর দৃষ্টান্ত হলো সহিহ বুখারী শরীফের 3579 নম্বর হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফর, একবার আমরা নবীজির সাথে সফরে ছিলাম। যখন সফরে ছিলাম, ফাকাল্লাল মা, তখন আমাদের পানি শেষ হয়ে গেল। যখন পানি শেষ হয়ে গেল তখন নবীজি বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, হে আমার সাহাবীরা, তোমরা তোমাদের পাত্রের অবশিষ্ট পানিটা নিয়ে আমি নবীজির কাছে আসো। তখন তারা পাত্রের অবশিষ্ট পানিটা নিয়ে নবীজির কাছে আসলেন। যখন নবীজির কাছে আসলেন, ফাআদখালা ইয়াদাহু ফিল ইনা, তখন নবীজি তার বরকতময় হাতটা ওই পাত্রের ভিতরে রাখলেন। যখন পাত্রের ভিতরে রাখলেন তখন নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হাইয়া আলাত তুহুরিল মুবারক, হে আমার সাহাবীরা, তোমরা বরকতময় পানি নেওয়ার জন্য আসো।
যখন নবীজি এই ঘোষণা করলেন, নবীজির এই ঘোষণার সাথে সাথে 1400 থেকে 1500 সাহাবী নবীজির কাছে পানি নেওয়ার জন্য আসলেন। আর নবীজির হাতের বরকতে আল্লাহ তাআলা ওই অল্প পানির ভিতরে 1400 থেকে 1500 সাহাবীর পানির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দৃষ্টান্ত নাম্বার 2, মুস্তাদরাক হাকিম নামক হাদিস গ্রন্থের 7373 নম্বর হাদিসের বর্ণনা। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। এক জ্যোৎস্না রাতে আমি নবীজিকে লাল জোড়া কাপড় পরিহিত অবস্থায় দেখলাম। যখন জ্যোৎস্না রাতে আমি নবীজিকে দেখলাম, তখন আমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, জ্যোৎস্না রাতের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীজি বেশি সুন্দর। জাবের বিন সামুরা বলেন, আমি আমার দ্বিধাদ্বন্দ্ব থেকে কেটে ওঠার জন্য ফাজআলতু আনজুর ইলাইহি ওয়া ইলাল কমার, একবার জ্যোৎস্না রাতের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আমার নবীজির দিকে তাকাই। ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার, তিনি বলেন জ্যোৎস্না রাতের চাঁদের চেয়েও আমার নবীজিকে সবচেয়ে বেশি সুন্দর মনে হলো। দৃষ্টান্ত নাম্বার 3, নাসাই শরীফের 5371 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইদতাজা আলা নাতইন ফারিকা, একবার নবীজি কষ্ট দূর হয়ে যায়। ওই সাহাবী বলেন, কিন্তু একটা জিনিস আমাকে বারবার চিন্তায় ফেলে, সেটা হলো ওয়াইদা যাকারতু মাউতি ওয়া মাউতাক, একদিন আপনি মৃত্যু বরণ করবেন এবং আমিও মৃত্যু বরণ করব, মৃত্যুর পরে আপনার জান্নাতটা হবে ওয়াইদা দাখালতাল জান্নাতা মা'আন নাবিয়্যিন, মৃত্যুর পরে আপনার জান্নাতটা হবে নবীদের সাথে জান্নাত, উচ্চাঙ্গের জান্নাত, এবং আমার জান্নাতটা হবে সাধারণ জান্নাত। আমি চাইলেও তো আপনাকে জান্নাতে গিয়ে দেখতে পারবো না। আমি যদি জান্নাতে যাওয়ার শর্ত আপনাকে দেখতে না পারি, তাহলে এই জান্নাত দিয়ে আমি করবোটা কি? ফালাম ইয়ারুদ্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ, নবীজি সাহাবীর ওই কথার কোনো উত্তর দিলেন না। যখন নবীজি চুপ রইলেন, হাত্তা নাযালা জিবরিল আলাইহিস সালাম বিহাদিল আয়া, অতঃপর আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সূরা নিসার 69 নম্বর আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, হে নবী আপনি আপনার উম্মতগণকে জানিয়ে দিন, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, মৃত্যুর পরে তার হাসর নসরটা আল্লাহ এবং তার রাসূলের সাথেই হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2639 নম্বর হাদিসের বর্ণনা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজির কাছে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল, মাতাস সাআ, কিয়ামত কবে সংগঠিত হবে? যখন নবীজিকে প্রশ্ন করলেন, নবীজি ওই সাহাবীর কথা উত্তর না দিয়ে পাল্টা সাহাবীকে প্রশ্ন করলেন, ওয়া মা আদাত্তা লিস সাআ, তুমি যে আমাকে জিজ্ঞাসা করছো কিয়ামত কবে সংগঠিত হবে, কিয়ামতের জন্য তুমি কি সঞ্চয় করেছো? ওই সাহাবী বললেন, কিয়ামতের জন্য আমি তেমন কোনো নেক আমল করি নাই, কিন্তু আমার ভিতরে একটি আমল রয়েছে। নবীজি বললেন, সে আমলটা কি? ওই সাহাবী বললেন, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। যখন সাহাবী এই কথা বললেন, তখন নবীজি বললেন, ফা ইন্নাকা মা'a মান আহবাবতা, তুমি জেনে রাখো দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, মৃত্যুর পরেই তার সাথে তার হাসর নসর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজিকে কি পরিমাণে ভালোবাসতেন সেটা আমি আপনাদেরকে আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝাইতে পারবো না। দৃষ্টান্ত হিসেবে শুধু কিছু হাদিস পেশ করে যাই। হুদাইবিয়ার দিন সন্ধির বার্তা নিয়ে আলোচনার জন্য আসা কুরাইশ প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ সাকাফি ফিরে গিয়ে তার সম্প্রদায়ের নিকট বলেছিলেন, আই কওম, হে আমার সম্প্রদায়, লাকাদ ওয়াফাততু আলাল মুলুক, আমি আমার জীবনে বহু রাজা বাদশাদের প্রতিনিধি হয়েছি, ওয়াফাততু আলা কায়সার ওয়া কিসরা ওয়া নাজ্জাশী, এমনকি আমি আমার জীবনে কায়সার, কিসরা, নাজ্জাশীদের মতো বড় বড় রাজা বাদশাদের প্রতিনিধি হয়েছি। আল্লাহি, আল্লাহর শপথ, ইন রাআইতু মালিকান কত্তু, আমি আমার জীবনে এমন কোন রাজা বাদশা দেখিনি, ইউআযযিমু আসহাবুহু মা ইউআযযিমু আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সাথীরা তাকে এই পরিমাণে ভালোবাসে, মুহাম্মাদের সাথীরা মুহাম্মদকে যেই পরিমাণে ভালোবাসে, আল্লাহি, আল্লাহর শপথ, ইন তানাক্কামা নুখামা, যখন মুহাম্মদ তুতু নিক্ষেপ করেন, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, তখন সেই তুতু তাদের কারো না কারো হাতে পড়ে, ফাদালাকা বিহা ওয়াজহু ওয়া জিলদাহু, এবং সাহাবায়ে কেরাম নবীজির তুতু মুবারক বরকতান তাদের চেহারার ভিতরে, তাদের গায়ের ভিতরে, এবং কি অসুস্থ ব্যক্তির ভিতরে মেখে দেয়। ওই সাহাবী বললেন, আল্লাহি, আল্লাহর শপথ, ওয়া ইযা তাকাল্লামা, যখন নবীজি কথা বলেন, ফাফাদু আসওয়াতাহুম ইনদাহু, তখন সাহাবায়ে কেরাম নীরবে
তা শুনে শুধু তাই নয়, যখন নবীজির ইন্তেকালের সংবাদটা গোটা আরবের অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, সাহাবায়ে কেরামরা পেরেশানি ছিলেন। সবচেয়ে বেশি পেরেশানি ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির এক সাহাবী যায়েদ ইবনে আব্দুর রাব্বিহি, তিনি হাল চালাচ্ছিলেন। নবীজির ইন্তেকালের সংবাদটা শোনার সাথে সাথে তিনি থা মেরে দাঁড়িয়ে গেলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা যহাব বসরি হাত্তা লা আরা বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা। হে আল্লাহ, আপনি আমার দৃষ্টিশক্তি কেড়ে নিন, যাতে করে আমি আমার নবীর পরে অন্য কাউকে দেখতে না পারি। তার তৈরি ছিল আমার চক্ষু দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত দেখবে, কিন্তু আমার কলিজার টুকরা নবীজিকে দেখবে না, এমন চক্ষুর আমার প্রয়োজন নেই। ফাকুফা বাসারুহু, তিনি সাথে সাথে অন্ধ হয়ে গেলেন। ওয়াস্তাজাবাল্লাহু দুআআহ, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করলেন। মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্রন্দন করতেছিলেন, তার চোখ থেকে পানি ঝরতেছিল, তিনি কবিতা আবৃত্তি করতেছিলেন, সুব্বাত আলাইয়া মাসাইবুল্লাহ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামি সিরনা লায়ালিয়া। আজ আমার উপর এমন মুসিবত এসে পড়েছে, এই মুসিবত যদি কোনো দিনের উপর আসতো তাহলে দিন রাতে পরিণত হয়ে যেত। কিন্তু সাইয়্যিদিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে নবীজির ইন্তেকালের সংবাদটা সুনিশ্চিত করবে এই হিম্মত কারো ছিল না। তিনি নাঙ্গা তুলন নিয়ে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, মুসা আলাইহিস সালাম যেমন আল্লাহর সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, ঠিক তেমনি ভাবে আমার নবীও আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে সাক্ষাৎ করতে গিয়েছেন। কিন্তু আমার নবী কখনোই মৃত্যুবরণ করতে পারে না। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সান্ত্বনা দেওয়ার জন্য তার হাতে ধরলেন। ধরার পরে তিনি সূরা জুমার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে উমর, আপনি কি জানেন না আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নবীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে নবী, একদিন আপনি মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে। এরপর তিনি সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে নবী, আমি আপনার পূর্বে কাউকে অনন্ত জীবন দান করিনি। যদি তারা মৃত্যুবরণ করে, যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে কি তারা চিরঞ্জীব হয়ে বেঁচে থাকবে? এরপর সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমবেত লোকদেরকে শান্ত হয়ে বসার জন্য অনুরোধ করলেন। তিনি মসজিদে নববীর মিম্বরের দিকে অগ্রসর হলেন। তিনি একটি ভাষণ দিলেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতে, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা, তারা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, এবং তোমাদের মধ্যে যারা এক আল্লাহর ইবাদত করতে, ফা ইন্নাল্লাহ হাইয়ুন, তারা জেনে রাখো আল্লাহ চিরঞ্জীব, লা ইয়ামুতু, তিনি কখনো মৃত্যুবরণ করবেন না এবং করতেও পারে না। তারপর তিনি সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। হে নবী, আপনারা যদি যারা ইসলাম ধর্ম থেকে ত্যাগ করবে, তারা জেনে রাখো তারা আল্লাহর কিছু ক্ষতি করতে পারবে না, প্রকৃতপক্ষে তারাই ক্ষতিগ্রস্ত হবে। তারপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্ত হয়ে জমিনের ভিতরে বসে গেলেন। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, সাহাবায়ে কেরাম যে রকম ভাবে নবীজিকে ভালোবাসতেন এবং ভালোবেসেছেন, আমাদেরও কি নবীজিকে সেই রকম ভাবে ভালোবাসার দরকার আছে না নাই? আরো আসতে বলেন, দরকার আছে না নাই? মনে প্রশ্ন জাগতে পারে, আমরা কেন আমাদের নবীকে ভালোবাসবো? সহিহ মুসলিম শরীফের 198 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন নাখতাবিআ দাওয়াতিন শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। নবীজি বলেন, আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীদেরকে দুনিয়াতে একটি স্পেশাল দোয়া দিয়েছিলেন। ওই সুবাদে আমাকে একটি স্পেশাল দোয়া দিয়েছিলেন। আমি নবী ওই স্পেশাল দোয়াটা করি নাই। কেন করেন নাই জানেন কি? আপনার নাজাতের আশায়, আমার নাজাতের আশায়। তার কারণে নবীজি দুনিয়াতে অনেক কষ্ট মুজাহাদা করেছেন, অনেক কষ্ট সহ্য করেছেন। এক নম্বর দৃষ্টান্ত হলো সহিহ মুসলিম শরীফের 1795 নম্বর হাদিসের বর্ণনা, যখন নবীজি তায়েফে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যখন তায়েফবাসীরা নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করলো,
বরং তায়েফবাসীরা নবীজির গায়ে হাত তুলতেও দ্বিধাবোধ করেন নাই। আম্মা জান আয়েশা বললেন, ফানাদানি মালাকুল জিবালি ওয়া সাল্লামা আলাইহি সুম্মা ক্বাল, যখন নবীজি বেহুশ হয়ে মাটিতে পড়ে রইলেন তখন পাহাড়ের ফেরেশতা নবীজিকে সালাম দিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক, আজকে আপনার কওম আপনার সাথে যেমন আচরণ করতেছেন আল্লাহ তাআলা দেখতেছেন। ওয়া আনা মালাকুল জিবাল, আমি হচ্ছি পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা। ওয়া ক্বাদ বাসানি রাব্বুকা ইলাইক, আপনার রব আমাকে আপনার নিকট প্রেরণ করেছেন। লিতা'মুরানি বিআমরিক, আজকে আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। ইন শি'তা আন উতবিকা আলাইহিমুল আখশাবাইন, আজকে আপনি যদি আদেশ করুন তাহলে মক্কার বড় বড় দুটি পাহাড় দিয়ে আমি তায়েফবাসীদেরকে নিমিষেই ধ্বংস করে দিব। নবীজি বললেন, লা না বাল আরজু, বরং আমি নবী আশা রাখি আইখরিজাল্লাহু মিন আসলাবিহিম, অচিরেই তাদের বংশধর থেকে এমন সন্তান বের হবে মাইয়াবুদুল্লাহ ওয়াহদা, যারা এক আল্লাহর ইবাদত করবে। শুধু তাই নয়, বুখারী শরীফের বর্ণনা, আম্মা জান আয়েশা তার ভগ্নিপুত্র উরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইবনে উখতি, হে আমার ভগ্নিপুত্র, ইন কুন্না লানানজুর ইলাল হিলাল, 2 মাসে আমরা 3টি নতুন চাঁদ দেখতাম। ওমা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নার, এই দীর্ঘ সময়ে নবীজির কোনো পরিবারে চুলা জ্বলতো না। যখন আম্মা জান আয়েশা এই কথা বললেন তখন উরা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, মা কানা ঈশুকুম, তাহলে এই দীর্ঘ সময় আপনারা কি খেয়ে বেঁচে থাকতেন? ক্বালাত, আম্মা জান আয়েশা বললেন, আল আসওয়াদান, আমরা 2টি কালো জিনিস খেয়ে থাকতাম। আত-তামরু ওয়াল মা, একটি হলো পানি আরেকটি হলো খেজুর, তাছাড়া আমরা কিছুই খেতে পারতাম না। শুধু তাই নয়, যখন নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, নবীজি তার মাতৃভূমিকে চিরদিনের জন্য ত্যাগ করবেন, নবীজির চোখ থেকে পানি ঝরতেছিল, নবীজি মক্কার দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করতেছিলেন, তিনার জবান থেকে বের হচ্ছিল, আল্লাহি, আল্লাহর শপথ, ইন্নাকা লাখায়রু আরদিল্লাহ, আল্লাহর জমিনে তুমি সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা, ওয়া হাব্বারদিল্লাহি ইলাল্লাহ, এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা। ওয়ালাউলা আন্নী উখরিজতু মিনকি, তোমার বুক থেকে যদি আমাকে বের করে দেওয়া না হতো, মা খরাজতু, আমি কখনোই বের হতাম না। শুধু তাই নয়, তিরমিজি শরীফে 2557 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান আয়েশা বললেন, মা শাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাঈরিন ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদা, নবীজি মৃত্যু পর্যন্ত এক নাগালেও 2 দিন জবের রুটি পেট ভরে খেতে পাননি। কেন পাননি জানেন? নবীজি চাইলে তায়েফের ময়দানে তার স্পেশাল দোয়াটা করতে পারতেন, নবীজি চাইলে উহুদের ময়দানে তার স্পেশাল দোয়াটা করতে পারতেন, কিন্তু করেন নাই। নবীজি ভালোভাবেই জানেন, আমি যদি আমার স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে ফেলি এবং সুখ শান্তিতে আমি দুনিয়াতে চলাফেরা করি, হাসরের ময়দানে যখন আদম নবী বলবেন নাফসি, নূহ নবী বলবেন নাফসি, মূসা নবী বলবেন নাফসি, সমস্ত নবী এবং রাসূলের নাফসি নাফসি শব্দ দ্বারা হাসরের ময়দানটা মুখরিত হয়ে যাবে। ওই দিন আমার গুনাহগার উম্মতের কোনো হিতাকাঙ্ক্ষী পাওয়া যাবে না। ওই দিন আমার গুনাহগার উম্মত তারা তাদের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এর জন্যই আমি নবী দুনিয়াতে সমস্ত কষ্ট সহ্য করেছি, যেন হাসরের ময়দানে আমি নবী আমার স্পেশাল দোয়াটা করে আমার গুনাহগার উম্মতকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? তিরমিজি শরীফের 2434 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি বলেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সমস্ত মানুষের নেতা হব। হাল তাদরুনা লিমা যাকা, সাহাবাদেরকে বলেন, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো আমি কেন সমস্ত মানুষের নেতা হব? ইয়াজমাউল্লাহুন নাসাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ফি সাঈদিন ওয়াহিদ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন। ওয়াতাদুলুশ শামসু মিনহুম, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপের কারণে মানুষের মগজগুলা ফুটন্ত পানির ন্যায় টকবক করতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। নবীজি বলেন, ফায়াবলুগুন নাসু মিনাল গাম্মি ওয়াল কারবি মা লা ইয়াতিকুনা ওয়া লা ইয়াহতামিলুন, ওই দিন মানুষ দুঃখ কষ্টের শেষ সীমানা পর্যন্ত পৌঁছে যাবে। ফায়াকুলুন নাসু বাদুহুম লিবাদ, একজন অন্যজনকে বলবে, আলা তারাউনা মা কাদ বালাগাকুম, আজ তোমরা নিজেরাই দেখতে পারতেছো তোমরা কি বিপদের মধ্যে আছো। আলা তানজুরুনা মা ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম,
আজকে তোমরা কেন এমন কাউকে খুঁজে বের করো না যে তোমাদের জন্য তোমাদের রবের কাছে সুপারিশ করবে? ফায়াতুনা আদম, মানুষ দলে দলে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ফায়াকুলুনা ইয়া আদম, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আনতা আবুল বাশার, আপনি হচ্ছেন আমাদের আদি পিতা। ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। ওয়া নাফাকা ফীকা মির রূহি, আপনার মাঝে আল্লাহ তাআলা রূহকে ফুঁকিয়েছেন। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য আপনার রবের কাছে আজকে সুপারিশ করুন। ফায়াকুল লাহুম আদম, আদম আলাইহিস সালাম হাশরবাসীদেরকে বলবে, ইন্না রাব্বী ক্বাদ গাদিবাল ইয়াওমা গাদাবান লাম ইয়াগদাব ক্বাবলাহু মিসলাহু ওয়া লা ইয়াগদাব বাদাহু মিসলাহু। আজ আমার রব এতটাই রাগান্বিত, এমন রাগান্বিত আমার রব পূর্বেও হননি, হবেন না। তারপর আদম আলাইহিস সালাম নিজের কমজোরি পেশ করে বলবে, ওয়াকাদ নাহানি আনিশ শাজারা, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতে থাকার জন্য সুযোগ করে দিয়েছিলেন, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, ফা আসাইতু, আমি ওই হুকুমটাকে অমান্য করেছি। নাফসি নাফসি, আমি আমার নিজের জন্যই পেরেশান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।